আপনারা জানেন আমাদের এখানে না ভূতেদের সিঙ্গিং কম্পিটিশন আছে। ওই যে রথের মেলা পেতনি দিদিরা গেছে, আমরা কিন্তু বাপু সিঙ্গিং কম্পিটিশনে যাব। যাই হোক, গলাগুলো আমাদের একটু খনার ধরা, তাই বলে ভাববেন না আমরা গান গাইতে পারি না। আমরা কিন্তু খুব ভালো গান গাই। একটা গান শুনবেন? আমি না পেতনি, আপনারা তো সবাই আমাকে চেনেন, আগে ইন্ট্রোডিউস না করলে হয় বলুন? আমি পেতনি। আমাকে না ভারী সুন্দর দেখতে। আসলে আমি নিজের খুব রূপচর্চা করি, মানে যাকে বলে স্কিন ট্রিটমেন্ট। আমাদের এখানে পার্লারে আমি রোজ যাই। হ্যাঁ বাবা, পার্লারের দিদি তো বলে তোমার এত গ্লোয়িং আর হেলদি স্কিনের রহস্য কি? বাবা আমি বলি, হ্যাঁ আরে বাবা আমি তো পেতনি, আমি মরার আগেও খুব সুন্দর করে নিজের স্কিন ঠিক রাখতাম। যাকে গানটা গেয়ে নি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এই বলেন তো, সুরটা ভালো লেগেছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, শুধু ট্রেলার দিলাম, আসলে পুরো গানটা আমি কম্পিটিশনেই গাইবো। এখন পুরোটা গাইবো না, যদি কেউ শুনে ফেলে বাবা তখন কি হবে? আজকে আবার ব্লাড মুনের রাত, দেখতে পাচ্ছেন। আসলে আমি না আপনাদেরকে এই পোস্টারটা ছাপাবো বলে আপনাদের মতামত চাইছি। পোস্টারটা কেমন হয়েছে বলুন তো? এই পোস্টারটা আমি হাতে প্ল্যাকেটের মতো নিয়ে যাব। আসলে যারা যারা পার্টিসিপেট করছে তাদেরকে বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে যে আপনাদের একটা সুন্দর পোস্টার বানিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, যদিও এগুলো মনীষী জগৎ থেকে সংগৃহীত ছবি, কালেক্টেড আর কি। হ্যাঁ, আসলে কিছু মনে করবেন না, আমাদের এখানে না অত ভালো পেন্টার নেই, মানে এই ভূত সমাজে, বুঝেছেন? সেই জন্য আমাদেরকে না বাইরে থেকে জোগাড় করতে হয়। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর এঁকেছে, সেই তো সেই জায়গা থেকে আমরা আপনাদের মনীষী জগৎ থেকে এইসব নিয়ে আসি। না না বাপু, চুরি করে আনিনি, আমাকে আবার যাতা কথা বলবেন না জানো। হ্যাঁ, আসলে ওই স্কেচটা দেখে, হ্যাঁ মানে আমাদের একজন আর্টিস্ট যাকে বলে, ওই উনি না এখানে ওই যে কি বলে বলুন না, ওই মেশিন টেশিন আছে আপনাদের, কি হয় এক্সরক্স মেশিন না জেরক্স মেশিন, হ্যাঁ ওই মেশিনে সেই ছবিটাকে আমাকে প্রিন্ট আউট বের করে দিয়েছে। তো সেই জন্য আমিও সেই ছবিটা নিয়ে বসে পড়েছি। এই তো চুপ কর, আমি হলো মেছো পেতনি, আমি বড় ভালোবাসি গো, আমার ফেভারিট মাছ হলো ইলিশ মাছ, বুঝলে? আরে বাবা এই দেখো না কি বলে পোস্টার লিখেছি, ইলিশ মাছের পাতুড়ি, পোনা মাছের কালিয়া। কি করবো বলো, আমি না ভেবেছি এই নিয়ে একটা গান লিখে গাইবো। হ্যাঁ, পেতনি তো যে গান আছে সেই গানই গাইবে, আমি আবার আরেকটু পেতনির থেকে বেশি অ্যাডভান্স, সেই জন্য আমি না এইসব গান লিখে আমি তারপর গান গাই। বলুন তো আমাকে দেখতে কেমন সুন্দর, পেতনির মতো না পেতনির থেকেও সুন্দর? অবশ্যই আমি পেতনির থেকে একটু বেশি সুন্দরী, ও আমার মাসতুতো বোন, বুঝেছেন? আমরা দুই বোনই ছোট বয়স থেকে এইরকমই। হ্যাঁ, দুজনে মিলে খুব ঝগড়াঝাঁটি করি, কিন্তু আবার একজনের আর একজনকে ছাড়া একদম চলে না। তা আমার পোস্টারটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন নি। আর আমরা সবাই এই রথের মেলায় গানের কম্পিটিশনে হাজির থাকবো। আরে বাবা আমি খুব এক্সাইটেড পেতনি দিদির সঙ্গে ব্লগ বানানোর জন্য। পেতনি দিদি তো আমাদের সম্মানীয় একজন নেত্রী বলে কথা। হ্যাঁ, পেতনি দিদি আমাদের বড্ড ভালোবাসে গো। পেতনি দিদি আসার পর আমাদের কত উন্নতি হয়েছে, আমরা ভূতেরা ডিজিটালাইজেশন শিখেছি, বুঝলেন? এই দেখুন দেখুন দেখুন, এই যে দেখছেন হাতে ইলিশ মাছটা,
ইলিশ মাছটা এখন গোটাটা আমি তেলের মধ্যে ছক করে ছেড়ে দেবো, বুঝেছেন? আর তারপর ওই যে ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছ ভাজা, লেজা ভর্তা, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সর্ষে ইলিশ, তারপরে আরও কি কি যেন সব আছে বাবু, ইলিশের বিরিয়ানি। হ্যাঁ, এখন তো আবার সুন্দরবনে ইলিশ উৎসব হচ্ছে, বুঝেছেন? আসলে আমাদের না মুখ থেকে সুন্দরবনই বেরোয়, আসলে নাকটা নেই তো, হ্যাঁ কিছু মনে করবেন নি বাবু। তাই বলছিলাম আর কি, ওই ইলিশ উৎসবে একবার যাওয়ার বড় স্বাদ আমার। আমাদের তো কিছু করতে হবে না, আমরা ওই ছাদে টপাত করে উঠে বসে পড়বো, যখন রান্না করবে হাত বাড়িয়ে খেয়ে নেবো। হ্যাঁ, আর সুন্দরবনটাও একটু ঘুরে আসবো। আসলে সুন্দরবনে না আমার এক বঞ্চি থাকে, তার সঙ্গেও দেখা করতে যাওয়ার বহুদিনের শখ আমার। যাকে এখন চললাম, আপনারা নেক্সট পাবলিককে দেখুন, বুঝেছেন? হ্যালো সবাইকে, আমি হলুম নিশি ভূত, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আগে আপনারা কি ঘোল খেয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বড় ভালো গান গাই, শুনতে পেয়েছেন? আমি কিন্তু যখন গান গাই তখন আমার এরম নাকি সুরে কথা থাকে না, হ্যাঁ এইরমই কথা হয়ে যায়, বুঝলেন? আসলে এই যে দেখছেন ব্লাড মুন, আসলে এই মুনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ভূতেরা তো রক্ত চোষা, সেই জন্য হ্যাঁ বলতে গিয়ে না স্লিপ অফ টাং হয়ে গেল, কিছু মনে করবেননি। ওরম আমার মাঝে মাঝে হয়। আসলে আমি যখন জ্যান্ত ছিলাম আমি না একটুখানি ওই তোতলা ছিলাম, হ্যাঁ, তো সেই জন্য আমার কথাবার্তায় মাঝে মাঝে একটু ওরম হয়, ওটাকে ইগনোর করুন। আসলে এই রাত্রির বেলা আমাদের একটু শক্তি পক্তি বাড়ে আর কি, আমরা তো রক্ত পার্টি করি তারপরেই বাড়ে, বুঝেছেন? তা বলছি, আমার গানটা কেমন লাগলো আর পোস্টারটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তবে হ্যাঁ বলে দিই, এটা কিন্তু সংগৃহীত, মানে কালেক্টেড, সেটা যদিও আপনাদের পেতনি দিদি বলেছে, আমি আবার একবার বলে দিলুম, না হলে আবার আপনারা বলতে পারেন যে তোরা তো ভূত, তোরা আবার কোথা থেকে এই ধরনের পোস্টার বানাবি। হ্যাঁ, সেই জন্য আর কি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এরপর আমাদের আরও পার্টিসিপেন্টরা রয়েছে, কিন্তু এই দেখুন না কিছু পোস্টারে গন্ডগোল হয়েছে, সেই জন্য আমাদের সেই ভূত কাকু কাকিমারা একটু গেছেন, দাদা দিদিরা ভাই বোনেরা একটু গেছেন সেগুলো চেঞ্জ করাতে। এই যেমন ব্রহ্মদত্তী কাকু, হ্যাঁ ব্রহ্মদত্তী কাকু, স্কন্দকাটা দাদা, তারপরে মামদো দাদা, এরা সব গেছে নিজেদের পোস্টারটাকে আবার রিপ্রিন্ট করাতে, বুঝতে পেরেছেন? আসলে আপনারা ভাববেন না আমরা গ্রামগঞ্জের ভূত বলে পড়াশোনা জানি না, আমরা কিন্তু ভালো শিক্ষিত, বুঝেছেন? আসলে আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা তো মনীষীদের সামনে অত বলি না, আসলে আমরা না খুব সিম্পল থাকতে পছন্দ করি। জাগে পরের জন, ও বাবা ব্রহ্মদত্তী কাকু, তোমার পোস্টার চলে এসেছে। যা বলেছিস পচা, বুঝলি আমার পোস্টার চলে এসেছে। আসলে আগে না ওই গ্রামোফোনের পিকচারটা ওখানে অ্যাড করেনি, এখন আমি গিয়ে বলে কয়ে অ্যাড করিয়ে আনলাম, বুঝলি? এই দেখ না কি সুন্দর গান বাজছে, এটাই গাইবো, এটাই ছেপেছি, বুঝলি? এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনার, এই রাত তোমার আমার। বাবা
তুমি তো দারুণ গান গাও গো বঙ্গদত্তি দাদু। তবে বয়স হয়েছে বলে কি ভাবছিস আমি গান গাইতে ভুলে গেছি? হ্যাঁ, এক সময় আমি তো স্টেজ পারফরমেন্স করতাম। বাবা, সেই দেখেই তো আমার গিন্নি আমার প্রেমে পড়েছিল। দেখছিস না, এই মরার পরেও আমাকে তিষ্ঠতে দেয় না। হ্যাঁ, খালি বলে গান শোনাও, গান শোনাও, গান শোনাও, গান শোনাও। দূর বাপু, হ্যাঁ মরেছিস তো আমার পরে। খুঁজে খুঁজে গন্ধ শুকতে শুকতে ঠিক আমার কাছে চলে এসছে গো। হ্যাঁ, একে নিয়ে আমি কি করি বলতো? হ্যাঁ, শোন, কিছু মনে করিস নি বাপু, কিছু মনে করিস নি। তোর গিন্নিমাকে আবার কি এসব বলে দিস নি, আমাকে চাটি ঝাড় খেতে হবে বুঝলি। শোন না, বলছিলুম কি, তুই 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 এখন কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই 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 হুলোপাড়ায় যাচ্ছিলি? হ্যাঁ, শোন না, ওখানে না ওই গাছের ডালে, মানে মগ ডালে মামদো বসে আছে। ওকে আমি বলেছিলুম চুপি চুপি আমার জন্য একটুখানি তামাক এনে দিতে। আরে বাবা, হুঁকো না টানলে তো আবার আমার হয় না, জানিস তো তামাক সেবন স্বাস্থ্যের জন্য খারাপ। কিন্তু আমাদের তো স্বাস্থ্যই নেই, শরীরই নেই, তাই আবার কি খারাপ? আপনারা আবার ভাববেন না আমি তামাকের অ্যাডভার্টাইজমেন্ট করছি। ছি 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 ছি, তা বড় খারাপ জিনিস। আপনারা মনীষীরা একদম খাবেন না কিন্তু, বুঝেছেন? জাগে ছাড়ুন। এই যে আমাকে দেখছেন, গ্রামোফোন নিয়ে আমার এই পোস্টারটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এখন পরবর্তী ভূতেদেরকে দেখুন। এই তুই তো স্কন্দ কাটা, হ্যাঁ, আর তুই গেছো, আর তুই কে বাপু? আরে বাবা, আমি তো ভুলো, হ্যাঁ ভুলো, আর আমি হলুম মেছো ভূতের বাচ্চা। হ্যাঁ, আসলে স্কন্দ কাটা পেতনি আর এই গেছো ভূত, এরা দুজন আমাকে খুব বকাঝকা করছে, বুঝলে ভুলো দাদা। হ্যাঁ, বকাঝকা করছি কেন রে? হ্যাঁ, তুই কি এমন করেছিস অন্যায় যে তোকে বকাঝকা করছি? এই দেখো আকাশে রেড মুন উঠেছে, আমাকে বলছে তুই আমার একটা ছবি এঁকে দে। হ্যাঁ, আমি বলছি আমি তোমার ছবি এখন আঁকবো না, আমার মন করছে না। সেই শুনে কি হম্বিতম্বি, এদিক থেকে গেছো দাদা বলছে তুই আগে আমার ছবি আঁক। হ্যাঁ, বলো তো এখন আমি কার ছবি আঁকবো? সত্যি কথা, আমি ভুলো ভূত। জাগে বলছি, তুই কোথায় ছিলিস যেন, কি যেন বলছিলি? হে ভগবান, কপাল আমার, এতক্ষণ ধরে তোমাকে আমি বললুমটা কি? তোমাকে তো আমি বললুম যে ওরা আমাকে ছবি আঁকতে বলছে। তা ভালো, ছবি এঁকে দে না বাপু দুটো। তুই কেন এরম করছিস বল? হ্যাঁ, ওরা তো ভূত, আসলে ছবি তুলতে পারে না, নেগেটিভ আসে, তো তাই তোকে বলছে একটু ছবিটা এঁকে দিতে। তা তুই এরম কেন করছিস? তবে আমার একটা শর্ত আছে। আচ্ছা, কি শর্ত বল? আমি আমাদের সবার একসাথে এক ফ্রেমে একটা ছবি আঁকবো, তাহলে কি তোমরা রাজি আছো? তাহলে বলো, তবে আমি করব, নইলে বাপু আমি করব না, আমি রাজি নই। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই করে দে বাপু, আমার অনেক দিনের শখ। তবে দেখ, ওই প্রিন্ট আউট বেরোবে তো। হ্যাঁ, আমরা সবাই একটা করে নিজেদের ঘরে, মানে গাছের ডালে টাঙাবো আর কি, বুঝেছিস তো? আমার বহুদিনের শখ তো। তা বলছি, তোমরা কে কি গান গাইবে ঠিক করেছো? গান কেন রে, গান গাইবো কেন? এই দেখো, ভুলো দাদা আবার ভুলে গেছে। তুমি জানো না রথের মেলাতে গানের কম্পিটিশন হচ্ছে? ও হ্যাঁ, ঠিক মনে করেছিস, আমাকে তো গান লিখতে হবে। এখন আমি আসি বুঝলি, নাহলে আবার গান লিখতে ভুলে যাব। তুমি চলে যাবে? বলছি 2 মিনিট দাঁড়িয়ে যাও, আমি তোমাকে আবার মনে করিয়ে দেবো, বুঝলে? বলছি এই যে ব্লাড মুন, এটা সমেত ছবি আঁকবো তো, নাকি এটা বাদ দিয়ে ছবি আঁকবো? না, ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওটা দিয়েই আঁকিস। আসলে জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা থাকে, হ্যাঁ, তাতে আমাদের চোখে একটু আলো লাগে, কিন্তু ব্লাড মুনে আলোটাও তো চোখে লাগে না, বুঝলি? বড় শান্তির চাঁদ। হ্যাঁ, আসলে এই
চাঁদকে দেখলে আমার প্রচুর গান পায় আর প্রেম পায়। হ্যাঁ, সেই জন্য আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। সে যা বলেছ, এই ব্লাড মুনে গাছে ঝুলে থাকতে বড় ভালো লাগে। মনীষীকে ভয় দেখাতেও সুবিধে হয়। হ্যাঁ, স্কন্দকাটা মামি না, সরি, স্কন্দকাটা দিদি, মানে পেতনি দিদি। হ্যাঁ, তুমি কিছু বলবে না? বলবো আর কি, সবই তো এরা দুজন বলে দিল। এ দূর হ, এ মুখ পোড়াগুলো। এই চ তো চ তো চ, তুই ছবি কি আঁকবি কি না বল, তাহলে আমি এখানে দাঁড়াবো, নইলে আমি এই বাড়ি চললু। এই না না না, দাঁড়াও, রং তুলিটা নিয়ে আসি বাপু, দাঁড়াও দাঁড়াও।